গুড মর্নিং। আজকে এসেছি একটা কচু শাকের ভিডিও নিয়ে। দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এইটা খুবই খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এই যে কেটে নিচ্ছি, দেখুন আমি বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। কচু শাকের গায়ে একটা পাতলা একটা লেয়ার থাকে, সেটাকে আমাদেরকে তুলে দিতে হবে। আমি কচু শাকের সাথে একটুখানি কচুও দিয়েছি, অনেকে কোচও বলে থাকেন এইটাকে, তাহলে খাবারটা সুন্দর একটু মাখা মাখা হবে। দেখে নিন। এই দেখুন এতটা হয়েছে। এবার চলুন ধুয়ে দেখাবো। খালি হাতে ধুবেন না, তাহলে প্রচুর চুলকাতে পারে। ওই জন্য এটাকে এমনি একটা যে কোনো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। ছেঁকে সুন্দর করে ধুয়ে নেবেন, মাঝে মাঝে মাটিও থাকতে পারে। তারপরে চলুন গ্যাসটা জ্বেলে একটুখানি তেলে এই কচু শাকটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, শুধু নুন আর হলুদ দিয়ে। এখনকার মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটুক্ষণ ভাপানোর পর দেখবেন অনেকটা জল বেরিয়ে এসছে। সেই জলটাকে সুন্দর করে শুকনো করতে হবে। দেখতে থাকুন। এবার চলুন একটা মশলা বানিয়ে, গোটা গরম মশলা আর একটু গোটা জিরেকে ভেজে নিয়েছি, পরে বাটবো। তার সাথে এই যে একটু পেঁয়াজ কুচি, বড় বড় করে পেঁয়াজটাকে কুচাচ্ছি, আর তার সাথে একটু রসুন কুচি। রসুনটাকে বাটতে হবে না, যখন জিরেটা বাটবো তার সাথে একটুখানি আদাটাও দেবো। এই যে দেখুন বাটা হচ্ছে, শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারেন। এবার চলুন দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর নরম হয়ে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটা জলও বেরিয়েছে। এবার চলুন মাছগুলো ভেজে নেব। মাছের মাথা দুটা দিচ্ছি, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এবার চলুন ফোড়নটা তৈরি করি। গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে দেবো। তারপর একে একে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপরে এই শাকগুলো সবটাই দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে যে ভাজা মাছের মাথাগুলো ছিল সেগুলো আর তার সাথে মশলাটাও দিয়ে মিক্স করে নেব। এই যে দেখুন প্রায় হয়ে এসছে, আর একটুক্ষণ পর নামিয়ে দেব। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।